এসো। बलराम মাকে বলো না, একদমই না। কৃষ্ণা তোমাকে কিছুটা মাখন দিবে, কিন্তু মাকে বলবে না। কৃষ্ণা, কি করছিস বাবা? এই বেয়াদব তোমার মাখন তুলি কলছিল, আমি না। আমি একে নিষেধ করে এল থেকে তোমার মাখন ফিরিয়ে নিচ্ছিলাম। ও কৃষ্ণা, তুই তো এই পৃথিবীর সবথেকে প্রিয় চোর। মায়ের নজর আমাদের উপরে রয়েছে কৃষ্ণা। আজকে তো মায়ের সামনে থেকে সুস্বাদু দুধ আর মাখন চুরি করা প্রায় অসম্ভব। আমরা তুলি করবো এভাবে। নন্দ মহারাজ, আসুন আপনার ছেলে বীরত্ব দেখুন। তুমি কি কৃষ্ণাকে শাস্তি দিবে বাবা? ও তো সবার মনকে মুগ্ধ করে রাখে, ওকে কেউ কিভাবে শাস্তি দিবে? আপনার দুই ছেলেই খুবই সুন্দর আর দুষ্টু। হ্যাঁ, আর এদের হাসি খুবই মনোমুগ্ধকর। আমরা যদি কোনো দুষ্টুমি করি তাহলে মা বাবাদের ভালো লাগে। আমরা কি করব কৃষ্ণ? আলো কলো। কিন্তু আরো কি? দুষ্টুমি। হ্যাঁ, আমাদের আরো অনেক দুষ্টুমি করা উচিত কৃষ্ণ। তোমাকে দেখতে যতটা ভোলা, তুমি তার থেকে অনেক বেশি চতুর। এসো, একসাথে মিলে আমরা এমন দুষ্টুমি করব, মা বাবা দেখতেই থাকবে। চলো গাইদের সব দুধ বাছুরদের খাইয়ে আমরা ওনাদেরকে দেখিয়ে দেয় আমরা কত চতুর। এসো, খুলে দাও সবাইকে। গোপীদের জন্য এখন একটুও দুধ বেঁচে নেই। তোমরা দুজন কি করছো? দুধ খাওয়াচ্ছি। কিন্তু গায়ে দহনের আগে খাওয়ালে কেন? এই দুইজন খুবই মনোমুগ্ধকর, আমি এদেরকে বকতে পারছি না। যশোদা, নন্দ মহারাজ,
এসে দেখুন আপনার প্রিয় ছেলেরা কি করেছে। দেখেছো তো আমরা হলাম বৃন্দাবনের সব থেকে চতুর। এসো এসো, ওই দেখো, আমরা যদি ওখান থেকে মাখন চুরি করতে পারি তাহলে আমাদেরকে দেখি আর কেউ হাসবে না। আমি এই কারণেই মাখনের হাড়িগুলো উপরে রেখেছি। এই দুষ্টুরা এখন আর কিছুই চুরি করতে পারবে না। পেয়ে গেছে। এটা দিয়ে তুমি কি করবে কৃষ্ণ? বলছা করবো। আমার বর্ষা লাগবে না, মাখন লাগবে, মাখন। তোমাদের দুজনকে এবার হাতে নাতে ধরেছি। এই দুজনকে এখন কঠোর শাস্তি দিতে হবে। এবার এদেরকে শাস্তি দিতেই হবে। এদের দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে। তোমার এই দুষ্টু ছেলেদের এখন শাস্তি দিতেই হবে। আমরা এদেরকে মাখন চুরি করার সময় হাতে নাতে ধরেছি, আবারও। এটা কি সত্য? আমরা মাখন চুরি করেছি মা, কিন্তু আমরা মাখনের সম্পূর্ণ স্বাদ নিয়েছি। ওহো, এখন কি আমাদের শাস্তি দিবে? হ্যাঁ, অবশ্যই দিব। আর শাস্তি হিসাবে জড়িয়ে ধরতে হবে আর আমাদের হৃদয়কে আনন্দিত করতে হবে। আমাদের দুষ্টু মাখন চোর কৃষ্ণ আর বলরাম। কিন্তু এরা আমাদের মাখন চুরি করেছে। মাখন তো আমরা আমাদের বালকদের জন্যই তৈরি করি। ও তা তো ঠিকই। তাহলে তো আর এই দুষ্টুদের শাস্তি দেওয়া হলো না। তুমি পাগল হয়ে গেছো? মাটি খাওয়া একদমই উচিত না। না, খেও না কৃষ্ণ, ফেলে দাও মাটি। না 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 না, তুমি যদি মাটি খাও তাহলে মা খুবই রাগ করবে। চলো চলো মায়ের কাছে। আমি কিছু করিনি। তুমি কি করনি? আমি ওকে নিষেধ করেছিলাম, তারপরেও খেয়ে নিয়েছে। কি খেয়েছে? মাটি। এটা কি সত্য? তুমি কি মাটি খেয়েছো? মিথ্যা বলছে, ওর মুখে তো দেখো। আমার লাল, আমার কৃষ্ণা, দেখো তো তোমার ভাই কতটা চিন্তিত হয়ে গেছে। তুমি মাটি খেয়েছো কেন বাবা? এ কি সত্যি মাটি খেয়েছে বলরাম? হ্যাঁ, সত্য জানার একটাই উপায় আছে কৃষ্ণা। যদি তুমি সত্য বলে থাকো তাহলে তোমার মুখ খোলো আর আমাদের দেখতে দাও। এটা অসম্ভব। যশোদা, জানি না উনি কৃষ্ণার মুখে কি দেখেছে। এ মাটি খেয়েছে। আমি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড দেখেছি। শত কোটি সূর্য আর গ্রহ, সাগর আর পাহাড়ও, আগ্নেয়গিরি, সবকিছু ওর মুখে। আমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। না, তোমার মাথা একদমই ঠিক আছে। তুমি কি এখনো বুঝতে পারছো না কৃষ্ণের মধ্যে বিশেষ কিছু রয়েছে? কিন্তু ওর মুখে আমি
তুমি ওটাই দেখেছো যেটা সবাই দেখে, অর্থাৎ কৃষ্ণার মায়ার আরো একটা অদ্ভুত রূপ। তোমার ওই ফল বিক্রেতার কথা মনে আছে যশোদা? ফল কিনবে? ফল, তাজা তাজা ফল, বৃন্দাবনের তাজা সুস্বাদু ফল নিবে নাকি ফল? এই আমের সুগন্ধ তো খুবই অদ্ভুত কৃষ্ণা। এক ধামা ধানের বদলে কি তোমার এক ঝুড়ি আম নেওয়া যাবে? অবশ্যই মহারাজ নন্দ, আপনার মন খুবই উদার। কৃষ্ণারও ফল লাগবে। ও কেঁদো না বাবা কৃষ্ণা, আমার ফলগুলোর জন্য এটুকুই যথেষ্ট। এটা কিভাবে হলো? এটা অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ। কিন্তু ওই চমৎকারটা বিষ্ণু করেনি। এখন তুমি বুঝতে পেরেছো তো যশোদা? ওটা কৃষ্ণার মায়া ছিল। কিন্তু আমি তো বুঝতে পারছি না সমস্ত ব্রহ্মাণ্ড আমার কৃষ্ণার মুখে কিভাবে থাকতে পারে। তোমার মুখ খুলে তো দেখাও বেয়াদব। তুমি দেখেছো ওর মুখে তো শুধুমাত্র মাটি। আমার মনে হচ্ছিল এটা আমার কল্পনা। আমার মাথা খারাপ হয়ে গেছে। না যশোদা, এটা আসলে তোমার ছেলের মায়া। ভুলে গেছো একটা নবজাতক শিশু হয়েও ও কি করেছিল যেটা বড় বড় বীরের পক্ষেও সম্ভব হয়নি? তোমার মনে আছে যখন রাক্ষসী পুতনা এখানে এসেছিল? তোমার দোলাল খুবই অদ্ভুত যশোদা। হে বড় হয়ে আপনার মতোই মহান হবে নন্দ মহারাজ। প্রভুর যেমন ইচ্ছা, কিন্তু আমাদের সাবধান থাকা উচিত। এই অত্যাচারী কংস সারা রাজ্যেই হাহাকার তৈরি করে ফেলেছে। ওর এই অত্যাচারের সংকট আমাদের উপরেও আসতে পারে। এসো। তুমি কি মনুষ্য নবজাতকের সাথেও এরকম ব্যবহার করো? হ্যাঁ, তুমি যেই হও না কেন, তোমার বলি চড়ানোর আগেই নিজের পরিচয় দাও। প্রণাম মহারাজ কংস। আমি তোমার সাহায্য চাই পুতনা। আমি দৈব বাণী থেকে জানতে পেরেছিলাম আমার বোনের অষ্টম সন্তান আমার কাল হয়ে দাঁড়াবে। প্রথম 7টা তো যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে, কিন্তু অষ্টমটাই হলো আমার কাল। আমি তোমাকে আদেশ দিচ্ছি, গত 10 দিনে জন্ম নেওয়া সকল বাচ্চাদের মেরে ফেলো। যদি আমার কাল এখনো পর্যন্ত জীবিত থেকে থাকে তাহলে ও মারা যাবে। যে পুতনাকে ভালোভাবে না জানে একমাত্র সেই আমাকে এরকম দুষ্কর্ম করার আদেশ দিতে পারে। কারণ পুতনা তো নিজে এরকম কর্ম করার প্রতীক্ষায় থাকে। আমার ছেলে কোথায় গেল? করুণায় কোথায় গেলে? আমার ছেলেকে নিয়ে গেল আমার পুরনোয়। সুধা, তোমরা কি যশোদার ছেলেকে দেখেছো? কৃষ্ণা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই অদ্ভুত। ওর মোহিত চেহারা দেখে তো আমি হুঁশ জ্ঞান হারিয়েই ফেলেছি। ও তো খুবই মনোমুগ্ধকর।
আরো চোখে গভীর মায়া। কৃষ্ণা তো আসলেই খুবই অদ্ভুত। কৃষ্ণা অদ্ভুত। এই মনে হয় সেই বালক, কিন্তু ও যদি সত্যি এত শক্তিশালী হয় তাহলে অবশ্যই হিংস্রও হবে। আমাকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমার এখন তোমার বিষেরই প্রয়োজন। কংসকে বধ করতে আসা বালক এখন নিজেই বধ হবে। ওকে আমি আমার বিষাক্ত দুধ খাইয়ে মারবো। এই গ্রামবাসী আমার মতো রাক্ষসীকে ওদের প্রিয় বালকের কাছে যেতে দেখলে অবশ্যই আক্রমণ করবে। কিন্তু যদি কোনো সুন্দর মহিলা যায় তাহলে কি হয়েছে দেখে চলতে পারো না? এই কৃষ্ণা নামের সুন্দর বালক কোন বাড়িতে? ধন্যবাদ। ইনি তো স্বর্গের অপ্সরার মতো দেখতে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত এত সুন্দর নারী দেখিনি। আরে আরে দেখো না কতটা সুন্দর দেখতে। সত্যি আরে দেখো খুবই সুন্দর। ও কত সুন্দর কোমল চেহারা, কত সুন্দর দেখতেও। আরে দেখো কত সুন্দরী। আপনি কি ত্রিলোকের দেবী? আপনি কি কৃষ্ণাকে আশীর্বাদ করতে এসেছেন? আপনি কে? আর আপনার আমার বাড়ি আগমন ঘটলো কিভাবে? আমি দেবলোকবাসী। আমার স্তন পান করে আপনার ছেলে অমর আর মহাশক্তিশালী হয়ে যাবে। এই বালকের কাছে তো মনে হচ্ছে সত্যি কোনো অদ্ভুত শক্তি রয়েছে। আমাকে নিজের সুরক্ষা নিশ্চিত করে একে খুবই সাবধানের সাথে মারতে হবে। আমার তো মনে হচ্ছে ইনি সমস্ত সৃষ্টির দেবী পার্বতী। এ অবশ্যই কোনো দেবী। এনার দুধ আমার কৃষ্ণাকে আরো অধিক শক্তি প্রদান করবে। এখন মন ভরে দুধ পান করো আমার প্রিয় দুলাল, কারণ এরপর আর কখনোই তোমার ক্ষুধা লাগবে না। ও থামো না। এ তুমি কি করছো? ছেড়ে দাও আমাকে। ছাড়ো ছাড়ো আমাকে। বাঁচাও বাঁচাও। কৃষ্ণা এত বড় রাক্ষসী। কৃষ্ণ কোথায়? ওই যে ওখানে। কৃষ্ণ আমার লাল। কৃষ্ণ কৃষ্ণ। এবার তো বিশ্বাস হলো যশোদা, তোমার প্রিয় কৃষ্ণা সর্বদা থেকেই বৃন্দাবনের সবচেয়ে অদ্ভুত বালক।
মা ও কৃষ্ণা, আমি এটা কিভাবে ভুলে গেলাম? তুই তো আসলে এই পৃথিবীর সব থেকে অদ্ভুত বালক। ও কৃষ্ণা। আর এইভাবেই বৃন্দাবনের বিস্ময়কর বালক কৃষ্ণা তার পাঠকদের হৃদয়ে নিজের স্থান তৈরি করেছে। পাঠকরা আজও তার লীলার আনন্দ উপভোগ করেন।